পদ্মা সেতু রক্ষণাবেক্ষণের সরকারি মালিকানাধীন আলাদা কোম্পানি গঠনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। এ সময় তিনি আরও জানান, কোনো দুর্নীতিবাজকে প্রশ্রয় বা সহানুভূতি দেখানো হবে না। সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিষয়ে সরকারের নজরে এলেই ব্যবস্থা নেওয়া হবে। পদ্মা সেতু পরিচালনা, রক্ষণাবেক্ষণ, টোল আদায় ও তদারকির জন্য আলাদা একটি কোম্পানি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সংক্রান্ত একটি আইনের খসড়া সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। এটি হবে শতভাগ সরকারি মালিকানাধীন কোম্পানি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে পদ্মা ব্রিজ অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স কোম্পানি পিএলসি শীর্ষক আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে চলতি অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নানা দিক নির্দেশনা তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব। স্বচ্ছতার সাথে যাতে বাজেট বাস্তবায়ন হয় সেদিকে কথা বলেন রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নিয়েও। গত অর্থবছরের পর্যন্ত শীর্ষে তাদের টোটাল রপ্তানি হিসাব অনুযায়ী 63 বিলিয়ন হয়েছে। এই বছরে তার আশা করছেন প্রায় 70 ছাড়িয়ে যাবে, 70-এর কাছাকাছি যাবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, পদ্মা সেতু রক্ষণাবেক্ষণের জন্য আলাদা কোম্পানি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 1000 কোটি টাকা সম্বলিত সরকারি মালিকানাধীন রাষ্ট্র মালিকানাধীন একটি কোম্পানি হবে। এই কোম্পানির মূল দায়িত্বটাই থাকবে পদ্মা সেতুর মেইনটেনেন্স এবং যে টোল আদায়টা যে করাগুলো আছে সেগুলো। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়েও কথা বলেন তিনি। সরকারের তরফ থেকে অবস্থানটা তো পরিষ্কার হয়েছে, দুর্নীতির সাথে যারা জড়িত তাদের ব্যাপারে তারা কোনো রকম কোনো সহানুভূতির দৃষ্টিকোণ দেখানো হবে না এবং দেখানো হচ্ছে না। যখনই এই বিষয়টা সরকারের নজরে আসে, সরকারের তরফ থেকে কোনো প্রশ্রয় দেওয়া হচ্ছে না। এছাড়া ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি আইন 2024-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়ার কথাও জানান মন্ত্রিপরিষদ সচিব। বিপ্রজিৎ চন্দ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।